নমস্কার, দিদি নাম্বার 1 সিজন 5 এ আপনাদের সবাইকে স্বাগত। কথায় আছে সংসার সুখী হয় রমণীর গুণে। আজকে যে 4 জন দিদি খেলতে এসেছে তারা সবাই সুগৃহিণী। এমনই 4 সুগৃহিণী দিদিদের সঙ্গে খেলবো আজকের এই পর্ব। এসে গেছে আমার 4 সুগৃহিণী দিদি। প্রথমে একটু আলাপ করে নিই। শ্রীপর্ণা রায়, নমস্কার, আমি যাদবপুর বিদ্যাসাগর থেকে আসছি। তারপরে আছে জয়ন্তী চক্রবর্তী, তুমি কোত্থেকে এসছো? নমস্কার, আমি গড়িয়া থেকে এসেছি। তারপরে আছে গৌরী ঘোষ। নমস্কার, আমি বহরমপুর থেকে আসছি। তারপরে আছে সর্বরী মুখার্জি। নমস্কার, আমি বালি হাওড়া থেকে আসছি। তোমাদের সকলকে স্বাগত। তোমাদের নিয়ে শুরু করব প্রথম রাউন্ড, যার নাম লুটপাট। তোমাদের খেলা হাজির। দেখো এখানে 5খানা হাড়ি আছে। 1 মিনিট সময় দেওয়া হবে আর চোখটা বেঁধে দেওয়া হবে। প্রত্যেক হাড়ি কিন্তু 3 পয়েন্ট করে। যদি 5টা হাড়ি ভাঙতে পারো তাহলে 15 পয়েন্টস। আমি দেখব কে কত কম সময়ের মধ্যে হাড়িগুলো ভেঙেছে। যে সব থেকে কম সময়ের মধ্যে ভাঙবে সে 10 পয়েন্টস, তারপরে 8, তারপরে 6, তারপরে 4। শ্রীপর্ণা, কি করছো তুমি এখন? আমি সোশ্যাল ওয়েলফেয়ার নিয়ে পড়াশোনা করেছি এবং বিভিন্ন এনজিও সেক্টরে আমার বিভিন্ন রকম এক্সপিরিয়েন্স রয়েছে। আচ্ছা, আপাতত আমি মাদার অ্যান্ড চাইল্ড নিয়ে একটা প্রতিষ্ঠানে কাজ করছি। একটা ঘটনা আমি বলতে চাই, একটা ভীষণ এক্সাইটমেন্ট হয়েছিল এবং সাংঘাতিক একটা ঘটনা। তখন বিয়ের অনেকটা আগে, তখন আমি ট্রাফিকিং নিয়ে কাজ করছি একটা অর্গানাইজেশনের সঙ্গে। হঠাৎ বেলা সকালে ভোরবেলা ফোন পেয়েছি এবং হাওড়া থেকে একটি আমাদের মেয়ে সেই এলাকায় কাজ করতো। সে আমাদের ফোন করে জানায় যে দিদি, একটি মেয়েকে এরকম আনইউজুয়াল ভাবে কাঁদতে দেখছি, নাম জিজ্ঞাসা করছি, ঠিকানা জিজ্ঞাসা করছি, কিচ্ছু বলতে পারছে না, মনে হচ্ছে যেন একটা ঘোরের মধ্যে রয়েছে, নিশ্চয়ই কিছু আনইউজুয়াল হয়েছে ওর সঙ্গে। তো আমি বললাম ঠিক আছে, তুমি ওকে ওর কাছাকাছি থেকো এবং আমরা আসছি। এবং আমি আমার সংস্থার যিনি সেক্রেটারি ছিলেন তিনি জিআরপিএফ কে ফোন করেন এবং আমরা সবাই মিলে হাওড়া স্টেশনে যাই এবং তাকে জিজ্ঞাসা করি তোমার বাড়ি, বাবা, ঠিকানা। সে কিছুই বলতে পারছে না। সে এতটুকু বলতে পারছে যে সে বিহারের কোনো একটা গ্রামের নাম করছে এবং পাশের বাড়ির কারোর সঙ্গে সে মেলায় গিয়েছিল এবং তারপরে সে জানে না যে সে এখন কোথায় এবং কি করে এখানে এসছে বা কিছু। তারপরে আমরা কলকাতা পুলিশকে খবর দিই এবং জিআরপিএফ এবং সংস্থার পক্ষ থেকে তাকে রেস্কিউ করা হয় এবং তারপর তাকে তার বাবা মার হাতে তুলে দিতে পেরেছি। তুমি খুব ভালো কাজ করেছো। থ্যাংক ইউ দিদি। সুগৃহিণী হিসেবে সংসারে তুমি কিভাবে প্রতিষ্ঠিত করেছো? যারা চাকরি করে তারা যখন সংসার করে না, তখন রাতেও হয়, চুলও বাঁধতে হয়। মানে এটা তো কিন্তু ঠিক কথাই। কিন্তু আমি বিশ্বাস করি ইচ্ছেটা দরকার। ইচ্ছে থাকলে সব করা যায়। সকালে উঠে ঘর গোছানো, যতটুকু সম্ভব রান্নায় আমার শাশুড়ি মাকে হেল্প করে দেওয়া, ঠাকুর পুজো করা, সেসব করে তারপর আমি বেরোই। তারপর ফিরে এসে বাকি টাইম পুরোটাই আমার বাড়ির জন্য, সংসারের জন্য। তুমি যেটা করতে চাও সেটা করতে দেয়। ভীষণ সাপোর্টিভ, আমার ফ্যামিলির সবাই ভীষণ সাপোর্টিভ। ইনফ্যাক্ট আমার দিদি নাম্বার 1 আশা, আমার শ্বশুরমশাই তো একদম বিশাল অবদান তার। আচ্ছা, তিনি সমস্ত রকম প্রসেস আমাকে এনকারেজ করা, প্রচুর গেম প্র্যাকটিস করা। আচ্ছা, শাশুড়ি এসছেন তোমার? হ্যাঁ, পাশে। নমস্কার। আপনি তো খুব সুন্দর সেজে এসছেন। বৌমা কতটা সুগৃহিণী? ভালো, মেয়ের মতন। এইবার দেখি তুমি চোখ বন্ধ করে হাড়ি কিরকম ভাঙতে পারো। চলে এসো। অল দ্য বেস্ট। তোমার সময় শুরু হচ্ছে এখন। থ্যাংক ইউ। জয়ন্তী, কি করো তুমি? আমি পুরোপুরি গৃহবধূ। সুগৃহিণী একেবারে, তাই তো? সেটা আমি জানি না, সেটা বাড়ির সবাই বলতে পারবে। বাড়ি কে এসছে? বাড়ির আমার স্বামী এসছে, আমার মা এসছে, আমার ননদ এসছে, মামা এসছে। নমস্কার। নমস্কার দিদি। জয়ন্তী কতটা সুগৃহিণী? জয়ন্তী সুগৃহিণী পুরোটাই বলবো, কারণ মানে একা হাতেই পুরো সংসারটা সামলায় আর কি। আমার একটা ছোট বাচ্চা আছে 2 বছরের, হ্যাঁ। ওকে দিয়ে আমার সারাদিন মানে কেটে যায়।
কত বছর হয়েছে তোমার? আমার 5 বছর হবে। 5 বছরে নিজেকে কিভাবে তৈরি করলে, মানে সুগৃহিণী হওয়ার জন্য কিভাবে আমার নিজেকে? শাশুড়িকে দেখে, শাশুড়িকে দেখে? সম্পূর্ণটাই শাশুড়িকে দেখে। পৌষ সংক্রান্তি গেল, হ্যাঁ হ্যাঁ পিঠে পুলি এসব বানানো হয়েছে, পাটিসাপটা? হ্যাঁ, শাশুড়ি মা, আমি, আমার ননদ, সম্পূর্ণ। আমার ননদ তো খুব ভালো এসব করতে পারে। খুব ভালো, ভেরি গুড। এবার দেখা যাক কিভাবে হাঁড়ি ভাঙতে পারো। চলে এসো জয়ন্তী, তোমার সময় শুরু হচ্ছে এখন। তিনটে প্রপারলি ভেঙেছে আর দুটো ছোট ছোট হোল হয়েছে। না ঠিক আছে, সবকটাই ভেঙেছো তুমি। এবার দেখা যাক তোমার বাকি বন্ধুরা কি করে। গৌরী, কত বছর হলো বিয়ে? আমার এখনো 1 বছর হয়নি, সামনের মাসে 1 বছর হবে। মানে এখনো সুগৃহিণী হওয়ার আমি চেষ্টা করছি। অনেক সময় আছে হওয়ার, সময় আছে নিজেকে তৈরি করার। নিজেকে তৈরি করার। কিভাবে চেষ্টা করছো? আমি রান্না বান্না যখন প্রথম দিকে করতাম, তখন নিজের মধ্যে একটু এক্সপেরিমেন্ট করতে ভালোবাসতাম, যেটার মধ্যে একটু নুনটা বেশি দিই, দেখি কিরকম হয়। নুনটা বেশি দিই? মানে কতটা পরিমাণ তাহলে একটু রসগোল্লা রস মিশিয়ে দিই? আমার হাজবেন্ড এসেছেন, উনি খুব খেতে ভালোবাসে। ওই যে ওখানে হাজবেন্ড এসছে, শ্বশুর মশাই, নমস্কার। আমার মা এসছে, বোন, আর আমার আচ্ছা। যা, মানে ভাসুরপো। বউয়ের কি ইচ্ছে শুনেছেন তো? হ্যাঁ, ইচ্ছে হলো 2 চামচ নুন দিয়ে দিল রান্না। হ্যাঁ, ও এক্সপেরিমেন্ট করে আর তার ফল আমি। খুব ভালো লাগলো গল্প শুনে। তুমি সুখে সংসার করো, সুগৃহিণী হও, আমার শুভকামনা রইল। এখন আপাতত 5খানা হাঁড়ি ভেঙে আমাকে দেখাও সবাইকে কিভাবে ভাঙতে পারো তুমি। চলে এসো, তোমার সময় শুরু হচ্ছে এখন। তুমিও 5খানা হাঁড়ি ভেঙে ফেলেছো। দেখি এবার তোমার বান্ধবী কি করে। সবরি, কি করো তুমি এবং কিভাবে তুমি সংসার সামলাও? আমি পুরোপুরি হাউসওয়াইফ, তাছাড়া মানে গানটা ভালোবাসি বলে গানটা গান শিখছি। করো? হ্যাঁ, মাঝখানে বন্ধ করে দিয়েছিলাম, আবার শুরু করেছি। কি গান শেখো তুমি? সেমি ক্লাসিক্যাল। আচ্ছা, আর সংসার সামলাতে হয় আমাকেই, কারণ আমার হাজব্যান্ড সকালে বেরিয়ে যায়। কি করেন তোমার হাজবেন্ড? কলকাতা পুলিশের আর কি ইন্সপেক্টর। ছেলে মেয়ে আছে? হ্যাঁ, 2টো ছেলে। মানে ওদেরকেও তো সামলাতে হয়। হ্যাঁ, ওদেরকেও সামলাতে হয়, মানে ওদেরকে ওই ছোট থেকে বড় হওয়া অবধি সেগুলো সমস্ত সামলে যেতে হয়েছে। আর এখন 2 ভাই এক জায়গায় হলে যেমন কখনো ঝগড়া করছে তো কখনো ভাব, তো সেইগুলোও সামলাতে হচ্ছে। কত বছর হলো বিয়ে? 20 বছর। 20 বছর ধরে সংসার সামলাচ্ছ, হ্যাঁ 2 ছেলেকে মানুষ করছো, তাদের ডিমান্ড পূরণ করছো। হ্যাঁ। ভাবা যায় না, সত্যি সুগৃহিণী তুমি। চলে এসো, অল দ্য বেস্ট। তোমার সময় শুরু হচ্ছে এখন। লাঠি কিন্তু হ্যাঁ উঠিয়ে যাবে আস্তে আস্তে। ভেরি গুড, ভেরি গুড। এই রাউন্ডে যে 4th পজিশনে আছে
সে 5টা হাড়ি ভেঙেছে 1 মিনিট 30 সেকেন্ডে, পেয়েছে 4 পয়েন্ট। গৌরী যে থার্ড পজিশনে আছে সে খেলাটা কমপ্লিট করেছে 45 সেকেন্ডসে, পেয়েছে 6 পয়েন্ট। জয়ন্তী যে সেকেন্ড পজিশনে আছে সে খেলাটা কমপ্লিট করেছে 32 সেকেন্ডসে, পেয়েছে 8 পয়েন্ট। শবরী আর যে ফার্স্ট পজিশনে আছে সে খেলাটা কমপ্লিট করেছে 30 সেকেন্ডসে, পেয়েছে 10 পয়েন্ট। শ্রীপর্ণা এবার সকলে দেখো তোমাদের গিফট কি আছে। প্রেসার কুকার, ভ্যাকিউম ক্লিনার, মোবাইল আইপডের সেট, ডিজিটাল ক্যামেরা, হেয়ার ড্রায়ার এবং হেয়ার স্ট্রেটনার। শ্রীপর্ণা তুমি এই রাউন্ডে হাই স্কোরার, তুমি দুটো গিফট পাবে, বলো তুমি কি চাও? আমি আমার শাশুড়ি মাকে একটু জিজ্ঞাসা করতে পারি? হ্যাঁ, আইপড, মোবাইল আইপড আর ভ্যাকুয়াম ক্লিনার। আর ভ্যাকিউম ক্লিনার। শবরী বলো কি নেবে? ক্যামেরা, ডিজিটাল ক্যামেরা। জয়ন্তী বলো কি নেবে? প্রেসার কুকার। আর গৌরীর জন্য আছে হেয়ার ড্রায়ার এবং হেয়ার স্ট্রেটনার। এইবার শ্রীপর্ণার জন্য সারপ্রাইজ উইন্ডোর খেলা। ওইদিকে দেখো দুটো উইন্ডো রাখা আছে, 1 আর 2 লেখা। এই দুটোর মধ্যে যে কোনো একটাতে রয়েছে অরিশের তরফ থেকে একটা ফ্রিজ। তোমাকে গেস করে বলতে হবে কোন উইন্ডোতে আছে সেই অরিশের তরফ থেকে ফ্রিজটা। আর তুমি যদি ঠিক গেস করো অরিশের তরফ থেকে ফ্রিজটা পেয়ে যাচ্ছ, আর যদি ভুল গেস করো ভেতরে যা আছে তোমায় ফেস করতে হবে। তাহলে বলো তুমি বলো কত বলবো? 1 1 হাজবেন্ডের সব কথা শোনা হয় না, শোনা হয় না? শপিং এর ব্যাপারে একটুও শুনি শপিং এর ব্যাপারে একটু না। মানে মাথা খারাপ করে দাও শপিং করতে গিয়ে, একদম হ্যাঁ? পকেট ফাঁকা করে দিই। একবার আমি আমার শাশুড়ি মা হাজবেন্ডকে যথারীতি পাকড়াও করে নিয়ে গিয়েছি তারপর? শপিং করতে। এবার একটা মলে আমরা ঢুকেছি, ও যথারীতি বাইরে দাঁড়িয়ে আছে। এবার আমি আমার শাশুড়ি মা দুজনে শপিং করছি, এটা সেটা, এ দোকান সে দোকান। এবার কোথা দিয়ে কতটা সময় বেরিয়ে গেছে খেয়াল নেই। যখন পকেটটা টান করেছে তখন হাজবেন্ডের কথা মনে হয়েছে যে এবার ওকে লাগবে আরো কিছু টাকা দরকার। তারপর? এবার ওকে ফোন করছি, ওর মোবাইল সুইচ অফ, ভাবলাম বাইরে বোধহয় আছে। এবার বাইরে এসছি, এবার ওকে খুঁজছি, এবার কোথাও পাচ্ছি না। চায়ের দোকানে দিক সেদিক দেখছি, কোথাও পাচ্ছি না, মোবাইলটাও সুইচ অফ। আমি ভীষণ টেনশন হয়ে গেছে, আমি তো ভীষণ টেনশন করছি, আমার শাশুড়ি মা ভীষণ হাই প্রেশারের মানুষ, ভীষণ টেনশন করে। এবার প্রায় আমরা থানা পর্যন্ত পৌঁছে গিয়েছি, থানায় ডায়েরি করব, এইরকম অবস্থা। হঠাৎ করে সে ফোন করে বলে যে তোমরা কোথায়? আমরা তো মানে কি যেন একটা তুমি কোথায়? আমরা এই অবস্থা, আমাদের কোথায়, কি করছিলে? বলে আমি তো সিনেমা হলে সিনেমা দেখছিলাম, মোবাইলে সুইচ অফ। তাহলে এক এক চল আমি এগোচ্ছি। দেখো কি আছে 1 নম্বরে। 1 নম্বরে রয়েছে শাস্তি। দু নম্বরে আছে সেই ফ্রিজটা অরিশের তরফ থেকে। তোমার হাজবেন্ডেরও ইকুয়াল পার্টিসিপেশন ছিল, শাস্তি ভাগটা দুজনকে ইকুয়ালি করতে হবে। চলে এসো দুজনেই। চারটে বেলুন এখানে আনা হবে, সেটা তোমার হাজবেন্ডের গায়ে আমি লাগিয়ে দেবো। তোমাকে দাঁত দিয়ে কামড়ে বেলুনগুলোকে ফাটাতে হবে, তাকে মিষ্টি মুখ করবে স্বামীর, করে তবে শেষ হবে। রেডি, স্টার্ট। ভেরি গুড। থ্যাংক ইউ সো মাচ। শুরু করবো সেকেন্ড রাউন্ড, গোল্ডেন লুট। পুষ্পবনের পিঠে কুলি মোহন ভোগের কথা কলি, রান্না
রান্নাঘরে বসেছে গো জলসা ঘর পৌষ পাবনের পিঠে পুলি মোহন ভোগের কথা বলি রান্নাঘরে বসেছে জলসা ঘর রান্নাঘরে বসেছে গো জলসা ঘর লুচির সঙ্গে পরমান্ন জিভে স্বাদ দেয় অনন্য লুচির সঙ্গে পরমান্ন জিভে স্বাদ দেয় অনন্য ইচ্ছে পূরণের জন্য ঠেলা ঘর রান্নাঘরে বসেছে গো জলসা ঘর রান্নাঘরে বসেছে গো জলসা ঘর রান্নাঘরে বসেছে গো জলসা ঘর দারুণ 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 আজকে আমাদের স্পেশাল গেস্ট স্বাগতা লক্ষ্মী এই যে গানটা শুনলেন উনি যে ঈশ্বরের দান এতেই বোঝা যায় বাড়ি থেকে আস্তে আস্তে স্টুডিও অবধি নিজে লিখেছে নিজে সুর দিয়েছে এই মুহূর্তে তা আজকে জানো তো আমার 4 দিদি সুগৃহিণী বুঝেছো মানে রান্না বান্না ঘর গোছানো সংসার সামলানো সব কিছুতে এক্সপার্ট আচ্ছা ঠিক আছে চিত্রাঙ্গদা আর কি একদম চিত্রাঙ্গদা সবাই তোমাদের জন্য থাকবে গানের প্রশ্ন রাইট আনসার দিলে 10 পয়েন্টস তার সঙ্গে পেয়ে যাবে জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে সুন্দর সুন্দর হিরে এবং সোনার গিফট স্বাগতা লক্ষ্মী গানে প্রশ্ন করবে তোমাদের গানে উত্তর দিতে হবে তুমি এই পৌষ সংক্রান্তিতে কি করো পৌষ সংক্রান্তি মানে মা মা ছোটবেলায় পিঠের স্বাদ প্রথম পিঠে পুলি কেমন হয় আমি যেখানে থেকেছি বড় হয়ে উঠেছি সেখানে আশেপাশের বাড়ির সঙ্গে মানে বদলা বদলি হতো মানে আমাদের বাড়ি থেকে পাটিসাপটা যেত আচ্ছা অন্য কোনো বাড়ি থেকে মোহনভোগ আসতো এবং সেটাই ভাবতে ভাবতে ওই গানটা লেখা এবং চিতুই পিঠে তারপরে গোকুল পিঠে সব বিউটিফুল বিউটিফুল স্মৃতি মানে রত্নের মতন এই পৌষ পার্বণের সঙ্গে ভীষণভাবে জড়িত এবং পৌষ সংক্রান্তির জন্য আমরা বসে থাকতাম যে কখন হ্যাঁ মাকে বলতাম যে মা বছরে একটা দিনই কেন অন্য কোনো দিনেও পাটিসাপটা হয় না শ্রীপর্ণা সোশ্যাল ওয়ার্ক সংসার সবই তো করা হয় এছাড়া তোমার কি শখ বা কি করতে ভালো লাগে আমার গান শুনতে ভীষণ ভালো লাগে মুভি দেখতে ভালো লাগে ইনডোর গেমস খেলতে আমার ভীষণ ভালো লাগে জানো দিদি আমি না লুডো আর চেস চ্যাম্পিয়ন আচ্ছা ইন্টার কলেজ লুডো অ্যান্ড চেস চ্যাম্পিয়ন আমার হাজবেন্ড তো আমার সঙ্গে মজা করে কি বলে? আমি তো শপিং করতে ভীষণ ভালোবাসি যখন আমি খুব বিরক্ত করি খুব শপিং এর জন্য লুডো খেলো তখন বলে চলো একটা লুডো খেলি আচ্ছা এবার দেখা যাক গানে তুমি কতটা চ্যাম্পিয়ন স্বাগতা বলো হ্যাঁ শ্রীপর্ণার জন্য কি প্রশ্ন আমরা একটা ছবি দেখব সেই ছবিটা দেখে তারপর ডিসিশন দেব মানে কি গানের প্রশ্ন দেওয়া যায় চলো দেখে নি সব সাজগোজের জিনিস ঝুমকো দুল একটা আছে ঝুমকো দুল আছে চুড়ি আছে চুড়ি আছে। রং বেরঙের চুড়ি আর দুপাট্টা মানে ওড়না আমার এখানে সবচেয়ে যেটা পছন্দের সেটা নিয়ে আমার গানটা কিনে দে রেশমি চুড়ি নইলে যাব বাপের বাড়ি দিবি বলে কাল কাটালি জানি তোর চারি ঝুড়ি কিনে দে রেশমি চুড়ি নইলে যাব বাপের বাড়ি দিবি বলে কাল কাটালি জানি তোর চারি ঝুড়ি কতবার বলেছিলি মেলাতে নিয়ে যাবি শাড়ি না দিয়ে আমায় খাওয়ালি ছোলা মুড়ি কিনে
অন্য কিছু দিয়েও করতে পারো, তোমার যেটা পছন্দের। पनघट पे आके सैया मारो रे बैया and everybody blames it on राधा छेड़े है हम कदैया बेरी कन्हैया and everybody blames it on राधा होगा वो लाखों दिल का चोर हमका तो लागे बोर हुआ है ऐसी बाबला जो कहता जा ओ राधा तेरी चुनरी ओ राधा तेरा छल्ला ओ राधा तेरी नटखट नजरिया ओ राधा तेरा झुमका ओ राधा तेरा ठुमका ओ पीछे पीछे सारी नगरिया। क्या बात, খুব এনার্জেটিক। হ্যাঁ, ফুল মার্কস দিতে পারো। 10 পয়েন্ট। চলে এসো শ্রীপর্ণা। জি বাংলা এবং সেন্ট্রো গোল্ডের তরফ থেকে ডায়মন্ড ইয়ারিং শ্রীপর্ণার জন্য। জয়ন্তী, গান শুনতে ভালোবাসো? হ্যাঁ বাসি, কি ধরনের গান? সব রকমের গান মোটামুটি শুনি। আধুনিক, রবীন্দ্রসঙ্গীত, সব রকম? হ্যাঁ 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 হ্যাঁ। স্বাগতা কি প্রশ্ন দেয় জয়ন্তীকে? কি প্রশ্ন, কি প্রশ্ন, একটুখানি লোকগানের মতো, আচ্ছা। একটা বিহু সুরের, এটাকে বলে কামরূপী ভজন। আচ্ছা, তো একটু শোনাই। হ্যাঁ হ্যাঁ। তুমিও তার এগেনস্টে একটা লোকগান তোমার কাছ থেকে, এবং উৎসবের গান। বেলি গধূলি হল হরিনাম লো বলই মনত নহল হরিনাম লো বলই মনত নহল বেলি গধূলি হল হরিনাম লো বলই মনত নহল হরিনাম লো বলই মনত নহল ও হরি হে আহিতে খেলিতে হরিনাম লো বলই মনত নহল আর হঙ্গে না যায় মন নারী বেলি গধূলি হল হরিনাম লো বলই মনত নহল হরিনাম লো বলই মনত নহল হরিনাম লো বলই মনত নহল। লোকগান, উৎসবের গান। বিহু গান। ও, বিহুর সুরের এগেনস্টে সুরের বিহু, একটা। ফ্যান্টাস্টিক, করো। বিহুরে লগন মধুরে লগন আকাশে বাতাসে লাগিল রে চম্পা ফুটিছে চামেল ফুটিছে তার সোহাগে ময়নায় আমার নাচিল রে। বাহ, খুব সুন্দর। 10 পয়েন্ট। একেবারে চলে এসো জয়ন্তী। বিহুরে লগন মধুরে জি বাংলা এবং সেন্ট্রো গোল্ডের তরফ থেকে ডায়মন্ড রিং বাতাসে লাগিল রে চম্পা ফুটিছে চামেলি ফুটিছে তার তো গৌরী, গান ভালোবাসো তো? হ্যাঁ, হাজবেন্ড কি করেন অ্যাকচুয়ালি? হাজব্যান্ড উনি ইঞ্জিনিয়ারিং কলেজের প্রফেসর। আচ্ছা, আলাপ কিভাবে? আলাপ বলতে আমাদের লাভ ম্যারেজ। দিয়ে ওকে আমি চিনতাম আগে থেকে, মানে ফ্রেন্ডই ছিল আমার। তো আমার এক বান্ধবীর মাধ্যমে ওর সাথে আলাপ হয়েছে। তো আমার বান্ধবীর বন্ধু ছিল, তো সেই বান্ধবী আমার খুব ক্লোজ ফ্রেন্ড ছিল। সে আমাকে বললো ও আমার খুব ভালো বন্ধু, তুইও আমার বন্ধু। সেই বলে একদিন আমার সাথে আলাপ করালো, তারপরে ওর সাথে আমি কথা বললাম, ও আমার ভালো বন্ধু হয়ে গেল। সেই থেকে আস্তে আস্তে হয়ে গেল। তোমাদের ভবিষ্যতে সংসার জীবনের জন্য অনেক অনেক শুভেচ্ছা আমার তরফ থ্যাংক থেকে। ইউ। আচ্ছা, এবার বলো স্বাগতা, ওর জন্য কি প্রশ্ন গানে? আমি একটা স্বপ্নের গান শোনাচ্ছি, তারপর বলছি যে কি প্রশ্ন করব। স্বপন যদি মধুর এমন হোক সে মিছে কল্পনা জাগিও না আমায় জাগিও না স্বপন যদি মধুর এমন হোক সে মিছে কল্পনা জাগরণের বাস্তবে মানুষ
জাগিও না, আমায় জাগিও না। আপনি আপনার মতন করে একটা স্বপ্নের গান। चांद सितारे तोड़ लाऊं, सारी दुनिया पर मैं छाऊं, बस इतना सा ख्वाब है, बस इतना सा ख्वाब है, मुझ पे लोग हो फिदा, हसीनाए होगी। আচ্ছা শুরুর দুটো লাইন তো মোটামুটি ঠিকঠাক শুরুর আছে। দুটো আমি সেটাই ভাবছিলাম যে শেষের দিকে গন্ডগোল হয়ে গেল। কি করা যায়? দিয়ে দেওয়াই যায়, কারণ সাবজেক্ট ওয়াইজ ইট ইজ ঠিক আছে, পারফেক্ট। হ্যাঁ ঠিক আছে, 10 পয়েন্টস চলে এসো। जो भी चाहो हो জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে এই ডায়মন্ড পেন্ডেন্ট গৌরীর জন্য। जिंदगी में সবরই গান ভালোবাসো? হ্যাঁ ভীষণ। কি গান শুনতে ভালোবাসো? সব রকম। বলো তো ওর জন্য কি প্রশ্ন কি আছে? দেওয়া যায়, কি দেওয়া যায়? লোকগানে সুন্দরী মেয়েদের নিয়ে প্রচুর গান রচনা হয়েছে। একজন সুন্দরী গোয়ালিনীর কথা বলছি, তারপরে সবরই গান। গানটা শুনিয়ে। হ্যাঁ কন গোয়ালিনী রসের বিনোদিনী, এ রূপ জৈবন তোমার জোয়ারের পানি রে। চিকন গোয়ালিনী, চিকন গোয়ালিনী রসের বিনোদিনী, এ রূপ জৈবন তোমার জোয়ারের পানি রে। চিকন গোয়ালিনী, নিত্যি নিত্যি জাগরণে আমারে ভাড়াইয়া, নিত্যি নিত্যি জাগরণে আমারে ভাড়াইয়া, আজি খেয়াল করি লইব নৌকাতে বসাইয়া রে। চিকন গোয়ালিনী, চিকন গোয়ালিনী রসের বিনোদিনী, এ রূপ জৈবন তোমার জোয়ারের পানি রে। চিকন গোয়ালিনী। সুন্দরী গোয়ালিনীকে নিয়ে লেখা হলো। একটা গান শুনবো যেটা অন্য কোনো সুন্দরীর জন্য। সোহাগ চাঁদ বদনী ধনী নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনী ধনী নাচো তো দেখি, বালা নাচো তো দেখি, বালা নাচো তো দেখি, বালা নাচো তো দেখি। সোহাগ চাঁদ বদনী ধনী নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনী ধনী নাচো তো দেখি। একেবারে পারফেক্ট পিচ, পারফেক্ট টোন, পারফেক্ট সুর। থ্যাংক ইউ। আবার থ্যাংক ইউ। বাহ, চলে এসো। সোহাগ চাঁদ বদনী ধ্বনি নাচো জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে ডায়মন্ড রিং সবরই জন্য। ধ্বনি নাচো তো দেখি, বালা নাচো তো দেখি, বালা। এবার আমরা দেখে নিই সেকেন্ড রাউন্ডের পর স্কোর। শ্রীপর্ণা 20 পয়েন্টস, সঙ্গে মোবাইল, আইপড, ভ্যাকুয়াম ক্লিনার, কানের দুল। জয়ন্তী 16 পয়েন্টস, প্রেসার কুকার, আংটি। গৌরী 14 পয়েন্টস, হেয়ার ড্রায়ার, হেয়ার স্ট্রেটনার, পেন্ডেন্ট। সবরী 18 পয়েন্টস, সঙ্গে ডিজিটাল ক্যামেরা, আংটি। স্বাগতা, ভীষণ ভীষণ ভালো লাগলো, ধন্যবাদ, থ্যাংক ইউ। যাওয়ার আগে গাইতে হবে হবে হবে। শুরুতে বলেছিলাম হ্যাঁ। লুচির সঙ্গে পরমান্ন জিভের স্বাদ দেয় অনন্য, হ্যাঁ। ইচ্ছে পূরণের জন্য খেলাঘর। আর এখন বলছি মানে ওই গানটাই, ওই গানটারই continuation। এন্ড। আচ্ছা, গোকুল চিতুই পাটি সাপটা, ক্ষীরে ফুলের সাথে আড্ডা। গোকুল চিতুই পাটি সাপটা, ক্ষীরে ফুলের সাথে আড্ডা। কি আনন্দ আকাশের অন্তর, আহা, কি আনন্দ আকাশের অন্তর।
বসেছে গো জলসাঘর। আমার কস্টিউম স্পন্সর করেছে বিভাবরী এবং আমার জুয়েলারি স্পন্সর করেছে সেনকো গোল্ড। শুরু করছি থার্ড রাউন্ড, বাম্পার লুক। এই রাউন্ডে তোমাদের জন্য থাকবে 6টা প্রশ্ন। প্রত্যেক প্রশ্নের রাইট আনসারে 20 পয়েন্টস আর রং আনসার -10। আমি এবার বলার পর বাজার টিপে উত্তর দেবে। আর এবার বলার আগে কেউ যদি বাজার টিপে দেয় তাহলে সে বাদ দিয়ে বাকি 3 জন উত্তর দেবে। তাহলে দেখে নাও তোমাদের জন্য কি কি গিফট আছে। গ্যাস তন্দুর, হোম থিয়েটার, মিক্সার গ্রাইন্ডার, ডিনার সেট, ট্যাপ, পিলো কুশনের সেট। প্রথম প্রশ্ন, তোমার নিজের মেশো গোয়াল ঘরে ঘুমোচ্ছে। মেশোর একমাত্র শালিকা তার ননদকে একটা দড়ি দিল। ননদ গোয়ালে গিয়ে অন্ধকারে ভুলবশত দড়িটা তোমার মেশোর গলায় পরিয়ে দিল। যে দড়িটা পরালো সে তোমার কে? এবার বলো শ্রীপর্ণা। আমার মামি হয় সম্পর্কে। বুঝিয়ে দাও। আমার নিজের মেশো গোয়াল ঘরে ঘুমোচ্ছে। মেশোর শালিকা মানে হচ্ছে আমার মাসি, মাসির ননদ। মাসির ননদ মানে হচ্ছে যে মাসির যে হাজবেন্ড তার বোন, ঠিক আছে? সে তার বোন। এবার সে ভুলবশত আমার মেশোর গলায় দড়িটা পরাচ্ছে। যে দড়িটা পরা হচ্ছে সে হচ্ছে যে আমার মামি হচ্ছে সম্পর্কে। এবার আমি বলবো, মেশোর একমাত্র শালিকা কে? মাসির একটা বোন মানে কে? তোমার মা? হ্যাঁ, মেশোর একমাত্র শালিকা মানে হচ্ছে তোমার মাসি নয়, তোমার মা। হ্যাঁ, একমাত্র মায়ের ননদ থেকে হলো পিসি। পিসি। রাইট আনসার হচ্ছে তোমার পিসি। সরি শ্রীপর্ণা, -10। সেকেন্ড প্রশ্ন, স্ক্রিনে দুটো শব্দ আসবে। এই দুটো শব্দের সাথে যায় একটা কমন শব্দ তোমাদের বার করতে হবে। এই শব্দটার আগেও বসতে পারে, পরেও বসতে পারে। তোমাদের বলতে হবে কমন শব্দটা কি। দাঁড়, মিহি। এবার বলো জয়ন্তী। দানা। বলো কিভাবে? মিহিদানা হ্যাঁ, আর দানাদার। দেখে নি। রাইট আনসার 20 পয়েন্ট। কি নেবে বলো? মিউজিক সিস্টেম। হোম থিয়েটার। হোম থিয়েটার। থার্ড কোয়েশ্চেন, স্ক্রিনে একটা বক্স আসবে, সেই বক্স থেকে 5খানা ছবি বেরোবে। আর যখন ঢুকবে একখানা ছবি থাকবে না। তো তোমাদের আইডেন্টিফাই করে বলতে হবে কোন ছবিটা বক্সে ঢুকলো না। বক্স এলো, খুলে গেল, খাট বেরোলো, সেন্টার টেবিল বেরোলো, চেয়ার বেরোলো, আলমারি বেরোলো, সোফা বেরোলো। বক্স বন্ধ হয়ে গেল। এবার বলো জয়ন্তী। সেন্টার টেবিল। সেন্টার টেবিল, আচ্ছা দেখে নি। খাট ঢুকলো, চেয়ার ঢুকলো, আলমারি ঢুকলো, সোফা ঢুকলো, সেন্টার টেবিল ঢোকেনি। রাইট আনসার 25। কি নেবে বলো? ট্যাব। ফোর্থ কোয়েশ্চেন, স্ক্রিনে 4টে ছবি আসবে, তার মধ্যে একটা ছবি বেমানান, মানে 3টে ছবির সঙ্গে একদম যায় না। তো তোমাদের আইডেন্টিফাই করে বলতে হবে কোন ছবিটা যায় না। ফ্রিজের ছবি, হটপটের ছবি, এসির ছবি, কুলারের ছবি। এবার বলো শ্রীপর্ণা। হটপট, কারণ বাকি 3টে জিনিসই ঠান্ডা করে। হটপটটা একমাত্র গরম রাখতে সাহায্য করে। রাইট আনসার 20 পয়েন্টস। কি নেবে বলো? গ্যাস তন্দুর। ফিফথ কোয়েশ্চেন, স্ক্রিনে একটা ছবিকে খুব ক্লোজ করে দেখানো হবে, তোমাদের আইডেন্টিফাই করে বলতে হবে জিনিসটা কি। এবার বলো গৌরী। উচ্ছে। উচ্ছে, দেখে নি। রাইট আনসার 20 পয়েন্ট। কি নেবে জিজ্ঞেস করি। ডিনার সেট। ডিনার সেট। লাস্ট কোয়েশ্চেন, ওপরে একটা কথা লেখা আছে আর নিচে আছে একটা কথার সাথে রিলেটেড ক্লু। কারেক্ট ওয়ার্ডটা বলতে হবে তোমাদের কি ওপরে। এবার বলো শ্রীপর্ণা। ড্রেসিং টেবিল। দেখে নি। রাইট আনসার 20 পয়েন্ট। কি নেবে বলো? মিক্সার গ্রাইন্ডার। যারা
এই মুহূর্তে দিদি নাম্বার 1 দেখছেন তাদের জন্য রয়েছে গিফট জেতার সুযোগ। আজকের পর্বের কোয়েশ্চেন হলো মটর খেয়ে বদ হজম হলে কি খেলে উপকার পাওয়া যায়? হরিতুকি না চিনে বাদাম? সঠিক উত্তর দিতে টাইপ করুন DDN স্পেস আপনার উত্তর, নাম, জেলার নাম এবং পাঠিয়ে দিন 57575 এ। লাকি উইনারের নাম আমরা জানাবো ঠিক রাত 9:30 থেকে 10:30টার মধ্যে। উত্তর পাঠাবেন রাত 9টার মধ্যে। কেমন লাগলো তোমাদের খেলে? খুব ভালো, খুব সুন্দর। আমিও খুব মজা করলাম তোমাদের সঙ্গে, অনেক গল্প হলো, সুন্দর সুন্দর গান হলো। অ্যাকচুয়ালি তোমরা সবাই আমার কাছে দিদি নাম্বার 1। খেলার খাতিরে কারোর পয়েন্টস একটু কম বেশি থাকে। আজকের দিদি নাম্বার 1 হচ্ছে জয়ন্তী। পেয়েছে প্রেসার কুকার, আংটি, হোম থিয়েটার, ট্যাব। কেমন লাগছে জয়ন্তী? প্রচন্ড ভালো লাগছে। কিন্তু এখানে খেলা শেষ নয়, তোমার জন্য আছে একটা দারুণ চমক যার নাম মহালুট। দেখো এখানে 5খানা প্রোডাক্ট রাখা আছে, গ্যাস ওভেন, টিভি, ওয়াশিং মেশিন, ড্রেসিং টেবিল আর চেয়ার সেট। এই 5টা প্রোডাক্টের পাশে পাশে একটা করে খেলা রাখা আছে। তোমাকে সাকসেসফুলি খেলাটা খেলতে হবে। প্রোডাক্টটা একটা ইয়েলো লাইন আছে, ওই পারে নিয়ে গিয়ে রাখতে হবে। আর পুরো খেলাটা খেলতে হবে 3 মিনিটের মধ্যে। আর 3 মিনিটের মধ্যে তুমি যদি 4টে প্রোডাক্ট ওই পারে করে দিতে পারো সাকসেসফুলি খেলে, তাহলে 5 নম্বর গিফটটা অটোমেটিক্যালি তোমার হয়ে যাচ্ছে। আর যদি কোনো কারণে না পারো তাহলে মহালুটের কোনো কিছুই পাচ্ছ না, একটা যে কোনো গিফট তোমাকে ফেরত দিতে হবে। খেলার নিয়ম এটা। আর যদি তুমি মহালুট রাউন্ডটা জিতে যাও, এই 5খানা গিফট তো তুমি পাচ্ছই, তার সঙ্গে পাচ্ছ সেনকো গোল্ড গসিপ কালেকশনের একটা সুন্দর জুয়েলারি এবং তার সঙ্গে প্রিয় গোপাল বিষয়ের একটি শাড়ি। 5খানা গিফটের মধ্যে একটা ওয়াশিং মেশিন আর একটা ড্রেসিং টেবিল, এই দুটো একটু ভারী আছে। তো তার জন্য তুমি পরিবারের কাউকে ডাকতে পারো। কাকে ডাকবে তুমি? হাজবেন্ডকে। ঠিক আছে, চলে আসুন। তোমার সময় শুরু হচ্ছে এখন। সুন্দর খেলেছিল কিন্তু ব্যাড লাক। সরি জয়ন্তী, একটা জিনিস ফেরত দিতে হবে তোমায় খেলার নিয়মে, প্রেসার কুকার। তোমরা সবাই চলে এসো, তোমাদের জন্য গিফট আছে। সবরি, তোমার জন্য রয়েছে পার্ল সেট এবং ট্রফি। গৌরীর জন্য আছে পার্ল সেট এবং ট্রফি। শ্রীপর্ণার জন্য পার্ল সেট এবং ট্রফি। আর আজকে দিদি নাম্বার 1 জয়ন্তী, তার জন্য রয়েছে দিদি নাম্বার 1 এর তরফ থেকে একটা ব্যাচ, জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে একটা সোনার হার, উইনারের ট্রফি, অরিশের তরফ থেকে একটা গিফট হ্যাম্পার এবং 9x9 এর তরফ থেকে একটা 1000 টাকার গিফট ভাউচার। কেমন লাগছে বলো? খুব ভালো লাগছে। ভালো লাগছে? ভালো লাগছে। একটা দুঃখ রয়ে গেল, পারলাম না ওটা। তাতে কি হয়েছে? দিদি নাম্বার 1 তো হয়েছে। তোমাদের কেমন লাগলো? ভালো লাগলো। এই ছোটবেলা থেকে তোমাকে দেখতাম। আমি বহরমপুর থেকে আপনার জন্য কিছু এনেছি। কি এনেছো? ওখানকার বিখ্যাত চানা বড়া। ছানা বড়া নিয়ে এসো। নিয়ে আসো। ও ফ্যান্টাস্টিক, থ্যাংক ইউ। আমি বাড়িতে গিয়ে খাবো এবং আমার মা খুব ভালোবাসে, মাকেও খাওয়াবো। থ্যাংক ইউ গৌরী। আপনারা সবাই ভালো থাকবেন, দেখা হবে পরের দিন। নমস্কার। সংসারের ব্যাচ, কার বাঁচিয়ে না গুছিয়ে
নাম্বার ওয়ান।